ওই যে এক এমপি দেখলাম আব্দুল লতিফ সিদ্দিকী, সে এক বয়ানের মধ্যে, আমাদের দেশে মাহফিলের মধ্যে এলাকার এমপি আসে না, এলাকার এমপি আসে সব দলের, পছন্দ হোক না হোক আসলে ওকে কিছু সময় দিতে হয়। এক বয়ানের মধ্যে সে বলতেছে যে মানুষ যে হুজুরদের দোয়ার মধ্যে আমিন আমিন বলে, আমি জীবনেও আমিন বলি না। কত বড় নাফরমান, কত নাফরমান, কি জাহেল কত বড়, আমি কোনোদিনও আমিন বলি না। এই যে বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয় আমিন আমিন বলো, আমি কখনো আমিন বলি না। কেন আমিন বলে না? বুকে হাত দেয়া বলতেছে আমি কোনোদিন অপরাধ করি নাই। সে বলে নিরপরাধ। আমার নবী প্রত্যেক দিন আল্লাহর তাসবিহ পড়তেন সকাল সন্ধ্যায় নাজাতের জন্য। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে নবী আপনি সকাল সন্ধ্যায় আপনি তাসবিহ পড়েন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমার নবী হলেন জান্নাতি মানুষ যার আগে পিছনে একটা গুনাহ নাই। তিনাকে আল্লাহ কি দিয়েছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি আল্লাহর তাসবিহ পড়ুন, ইস্তিগফার করুন। আর এই জাহেল কি বলে? আমি কখনো আমিন আমিন বলি না, আমার জিন্দেগিতে কোনোদিন পাপ নাই। এরকম জাহেলরা যদি দেশ চালায়, দেশের 12টা বাজবে না হবে কি? ভালো লোক তো আছে, সব দলে ভালো খারাপ মিলাইয়াই, ওই দলে কি ভালো লোক নাই? ভালো লোকও আছে। কিন্তু এরকম জাহেল যেখানে থাকবে ওখানে তো আল্লাহর গজব এমনিই পড়বে। লোক, মানুষের আমল যত বেশি হবে সে তত ছোট হবে। যার আমল যত বেশি হবে, ভরা কলস ঢুলে কম, খালি কলস বাজে বেশি। যার আমল যত বেশি হবে সে তত মাথা নত হবে, তার ভিতরে তত তাওয়াজু আর বিনয় ভাব আসবে। যার ভিতরে কিছু নেই সে তত বেশি অহংকারী হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করছেন, 100 বৎসরের পারস্যের অগ্নিকুণ্ডগুলো এগুলা নিভে গেছে কুদরতি ভাবে আল্লাহর নবীর বরকতে। আখেরি পয়গম্বর যখন জমিনের মধ্যে আসলেন, মা আমিনা বলতেছেন বাচ্চা যখন প্রসব হয় মায়েদের যন্ত্রণা হয়, এই জন্য মহিলাদেরকে বলা হয়েছে পুরুষ যখন যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয় তাকে বলা হয় শহীদ। কোন মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে তাকে বলা হয় শহীদ। আর কেউ যদি বেঁচে যায় তাকে বলা হয় গাজী। কি বলা হয়? গাজী। নবী বলেন মানুষ, মহিলারা বাচ্চা জন্ম দিতে গিয়া যদি ইন্তেকাল করে তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। আর কোন মহিলা যদি বাচ্চা জন্ম দিতে গিয়ে বেঁচে যায় সে গাজীর মর্যাদা পাবে। দেখছেন, পুরুষ এত কষ্ট করে জানমাল সব দিয়া আল্লাহর রাস্তায় দিন জিন্দা করতে গিয়ে যদি ইন্তেকাল করে তাকে বলা হয় শহীদ। শাহাদাতের মর্যাদা সে পাবে। আমার নবী বলেন মহিলারা যুদ্ধের দরকার নাই, ঘরে বসে যে বাচ্চা জন্ম দিবে, যদি বাচ্চাটা সে জন্ম দিতে গিয়া ইন্তেকাল করে তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। আর যদি বেঁচে যায় তাহলে জিহাদ থেকে বাঁচার কারণে যে গাজীর মর্যাদা পায়, আর নারী বাচ্চা প্রসব করার পর যদি বেঁচে যায় তাহলে সে গাজীর মর্যাদা পাবে। তো আমেনা, আল্লাহর নবীর মা আমেনা, তিনি বলতেছেন যে আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, বাচ্চা জন্ম দেওয়ার প্রসবের যে ব্যথা, এই ব্যথার কারণেই কিন্তু অনেক মহিলা মারা যায়। আমেনা বলেন যে আমার কলিজার টুকরা যখন জমিনের মধ্যে এসেছে, সে প্রসব হয়ে গেছে কিন্তু প্রসবের কোনো বেদনা আমার হয় নাই। এটা কি, এটা পালন করার কোনো জিনিস? পালন করার কোনো জিনিস না। তবে বারবার বলতেছি, রাসূলুল্লাহর জন্মের আলোচনা করা এটা সওয়াবের কাজ, কিন্তু এখানে পালন করার মতো কিছু
নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যেটাকে উসওয়াতুন হাসানা বলা হয়েছে, সর্বোত্তম আদর্শ বলা হয়েছে, যেটা শুধু আলোচনা করলেই চলবে না, বাস্তব জীবনে বাস্তবায়ন করা সেটাকে বাধ্যতামূলক বলা হয়েছে। ওইটা হলো আলোচনারও বিষয়, এটা পালন করারও বিষয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ হয়ে তোমাদেরকে বলতেছি, যে নবীকে আমি সর্বকালের নবী বলে জমিনের মধ্যে পাঠাইছি, ওই নবীর জিন্দেগিটাকে অনুসরণ করা তোমাদের জন্য বাধ্যতামূলক। কারণ তার মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। তো আদর্শ তো মানুষ লালন করে, প্রত্যেক মানুষই আদর্শ লালন করে। আল্লাহ বলেন আদর্শ তো লালন করবে, কিন্তু রাসূলুল্লাহর বাহিরে কারো আদর্শ তোমরা গ্রহণ করতে পারবা না। তুমি যেই দলই করো, কোন নেতার আদর্শ তোমার ভিতরে আসতে পারবে না। আদর্শ আসতে হবে কার? রাসূলুল্লাহ আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিলেও সওয়াব আছে, আছে না নাই? আছে। তিনার জন্য দোয়া করলেও সওয়াব আছে। কিরকম লোক? তিনার জন্য আপনি দোয়া করবেন, আপনি নিজেই কামিয়াব হয়ে যাবেন। তিনার জন্য দুরূদ পড়বেন, আল্লাহ বলেন যে আমার নবীর উপর দুরূদ পড়বে, আমি ওর উপর রহমত নাজিল করব। উনি দুরূদ পড়তেছেন নবীর উপর, আর রহমত নাজিল হচ্ছে আপনার নিজের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার। যে ব্যক্তি আমার নবীর উপর একবার মাত্র দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার উপর এত খুশি হন, আল্লাহ তাআলা খুশি হইয়া তার উপর 10টা রহমত নাজিল করে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার। আর এক হাদিসের মধ্যে আছে, আখিরি পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া ফি আউয়ালিন নাহার ওয়া আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। সকালবেলা মাত্র আমার নবীর উপর 10 বার দুরূদ পড়লো। কয়বার? ভাই এটা কি কঠিন কিছু? মান সাল্লা আলাইয়া ফি আউয়ালিন নাহার, সকাল বেলায় যে ব্যক্তি আমার নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ল, ওয়া আখিরিন নাহার, সন্ধ্যা বেলায় যে ব্যক্তি রাসূলুল্লাহর উপর 10 বার দুরূদ শরীফ পড়ল, নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আমার আখিরি পয়গম্বর বলেন, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া চলতে পারবেন না। দুনিয়াতে আপনি আখিরি পয়গম্বরের দয়া ছাড়া চলতে পারবেন না। হাসরের ময়দানে আপনি আখিরি পয়গম্বরের দয়া ছাড়া নাজাত পাবেন না। দুনিয়াতেও আপনি তার রাস্তায় চলা ছাড়া বাঁচতে পারবেন না। হাসরের ময়দানেও তার সুপারিশ ছাড়া আপনি নাজাত পাবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে হয়েছে, এটা সমস্ত ঐতিহাসিকগণ এ ব্যাপারে ঐক্যমত। কিবারে হয়েছে? সোমবারে হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও সোমবারে হয়েছে, এই ব্যাপারে সমস্ত ঐতিহাসিকগণের ঐক্যমত। সুতরাং কবে তিনি জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু কোন দিন তিনার জন্ম হয়েছে, কোন দিনে মৃত্যু হয়েছে, ওই বার নিয়ে কোনো ইখতিলাফ নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সমস্ত মানুষ খুশি। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আরবের মধ্যে যারা মূর্তি পূজা করতেন, অগ্নি পূজা করতেন, তারাও খুশি হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মীয়দের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আবু লাহাবের স্ত্রীও আমার নবীকে কষ্ট দিয়েছেন,
আবুল আহাব নিজেও কষ্ট দিয়েছেন। ওই আবুল আহাবও আমার নবীর জন্মেতে অনেক খুশি হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শুনে যে খুশি হবে না সে ঈমানদার হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা এটাও একটা ইবাদত। পৃথিবীর অন্যান্য আলোচনার থেকে আমার নবীর জন্মের আলোচনাটা বেশি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা এটা একটা ইবাদত, এটা ভালোর লক্ষ্য, কিন্তু এখানে পালন করার মতো কিছু নেই। আল্লাহর তরফ থেকে, নবীর তরফ থেকে সেই জন্মকে পালন করা এটার কোনো নির্দেশও আসেনি, এবং সেই জন্মকে অনুসরণ করা এটার কোনো নির্দেশও আসেনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি যে জিন্দিগি, নবুয়তের জিন্দিগি, এটা শুধু আলোচনা করা ইবাদত নয়, বরঞ্চ সেটাকে অনুসরণ করা আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে। আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে। এখানে দুইটা পার্ট, একটা হলো তিনার জন্ম, আর একটা হলো তিনার জীবনী। যদিও জন্মটা জীবনেরই অংশ, কিন্তু এখানে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ নবীর জীবনী আমাদের জন্য, এটার দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা যে জিন্দেগি রয়েছে সেই জিন্দেগি। তো যে কথাটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সমস্ত মানুষই খুশি ছিল। যেরকম আবুল আহাবের কথা বলেছি, যেই আবুল আহাবের কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ তাআলা আবুল আহাবের কি শাস্তি হবে এই সূরার মধ্যে বলছেন আল্লাহ। আবুল আহাব ও একজন নাফরমান, সে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, ভাতিজার জন্ম হয়েছে, এই জন্য চাষা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? বেজার হয়েছে, খুশি হয়েছেন। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবুল আহাবের ইন্তেকালের পরে এক লোক স্বপ্নে দেখল। স্বপ্নে আবুল আহাবকে জিজ্ঞাসা করতেছে, আবুল আহাব, আমার আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? তুমি তো নবীকে কত কষ্ট দিছো। আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এত খুশি হয়েছে, সে খুশি হইয়া তার সুরিয়া নামক একজন বান্দিকে সে আজাদ করে দিছে। একটা বান্দিকে আজাদ করে দেওয়া এটা কত বড় খুশির লক্ষণ। তো বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা এসেছে। আবুল আহাবকে স্বপ্নে দেখার পর প্রশ্ন করল, আবুল আহাব, তোমার সাথে আমার আল্লাহ কেমন ধরনের মুআমালা করছেন? আল্লাহ তোমার সাথে কি মুআমালা করছেন? আবুল আহাব বলে, আল্লাহ আমাকে পরকালে জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর শাস্তি দিতেছেন। এর নাফরমানি তো করছে, আমার নবীকে প্রচুর পরিমাণে জ্বালাইছে। এবার আবুল আহাব বলেন, আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে বড় কষ্টে রাখছেন, কিন্তু আমি আমার ভাতিজার জন্মের দিনে সোমবারে খুশি হয়ে আমার আঙ্গুল দিয়া 2 আঙ্গুলের ইশারার দ্বারা আমার বান্দিকে আমি আজাদ করছিলাম।
এই কাজটা আমার আল্লাহর এত খুশি ভালো লাগছে, প্রতি সোমবারে আমার 2 আঙ্গুলের মধ্যে পানি জমে, এই পানির কারণে আমার শাস্তি কিছুটা লাঘব হয়। আমার ভাতিজার জন্মের আমি খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়া আমি আমার বান্দিকে আজাদ করছি। তো ভাতিজার জন্ম কিবারে হয়েছে? সোমবারে হয়েছে। এই সোমবারে আমি 2 আঙ্গুল দিয়ে ইশারা করে আমার ভাতিজার খুশিতে আমি বান্দি আজাদ করছি। এই জন্য প্রতি সোমবার, বুখারীর হাদিস, প্রতি সোমবার আমার 2 আঙ্গুলের গোড়াতে পানি জমে। তো পানি তো হলো শান্তি, পানি জমার কারণে আমার শাস্তি কিছুটা লাঘব হয়। দেখছেন, একজন কাট্টা কাফের, চিরস্থায়ী জাহান্নামী, সারা জিন্দেগি ভর শুধু আমার নবীকে কষ্ট দিয়েছে, জ্বালিয়েছে, তারপরেও নবীর জন্মে খুশি হওয়ার কারণে, বান্দি আজাদ করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, চিরস্থায়ী জাহান্নামীকেও নবীর জন্মের দিন প্রতি সোমবারে তার শাস্তি লাঘব করা হয়। আদম আলাইহিস সালাম যখন এখনো কাদামাটির মধ্যে, তখনও আমার নবী নবী। সুবহানাল্লাহ। বাইনাল মাই ওয়াত তুরাব, আদম আলাইহিস সালাম যখন পানি এবং কাদামাটি, তখনও আমার নবী নবী, কিন্তু তিনাকে শেষ নবী বানিয়ে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। হাদিস শরীফের মধ্যে আছে, আদম আলাইহিস সালাম, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম জান্নাতের মধ্যে থাকো, মনে যেদিকে চায় সেদিকে যাও। ও আদম, কিন্তু নিষিদ্ধ গাছের কাছে তুমি যাবা না। আদম আলাইহিস সালাম তাসামু করলেন, ভুল হয়ে গেল, ওই গাছের ফল খাইলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, সাথে সাথে আখিরি পয়গম্বরের নামটা নিয়া আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। তিনার উসিলায় আপনি আমাকে, উসিলা দর্শন কার? নবীজি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে আদম, আমি তো এই নাম তোমাকে বলি নাই, এই নামটা তুমি কোথায় পাইলে রে আদম? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যখন 40,000 বছর পর আমার ভিতরে রূহ সঞ্চার করেছেন, আল্লাহ আমি তাকাইয়া দেখি আরশের মধ্যে আপনার নামের সাথে এই নাম আছে। আল্লাহু আকবার। আরশের মধ্যে লেখা আছে আপনার নামের সাথে এই নামটা আছে। আদম আলাইহিস সালাম বলেন, আমি বুঝেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম হবে, তিনি এই জন্য আমি এই নামের সাথে আপনার নাম নিলাম, আপনার নামের সাথে এই নামটা নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম এই নামের উসিলায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, তাসামু যখন হয়ে গেছে, আল্লাহ বলেন, আদম আর চলবে না, জান্নাতে আর থাকতে পারবে না। আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর আদম আলাইহিস সালাম সরণদ্বীপে এসে পড়লেন, হাওয়া আলাইহিস সালাম জিদ্দাতে পড়লেন। দীর্ঘদিন জান্নাতে বসবাস করেছেন, জান্নাতের এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর নাজ নেয়ামত দুনিয়ার মধ্যে চলে না। কত আরামে তাই আসছেন জান্নাতে, এখন দুনিয়ার মধ্যে আসছেন, দুনিয়ার পরিবেশ ভালো লাগে না, দুনিয়ার আবহাওয়া ভালো লাগে না, অস্থির লাগতেছে, অস্থির লাগতেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আদম আলাইহিস সালামের সামনে আযান দেওয়া আরম্ভ করলেন। আল্লাহু আকবার। আযান দেওয়া আরম্ভ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন কি আমার নবী দুনিয়াতে এসেছেন? আদম আলাইহিস সালাম ছাড়া, হাওয়া আলাইহিস সালাম ছাড়া জমিনে আর কেউ। বাবা আদম আলাইহিস সালাম বললেন, জিবরাইল তুমি এটা কার নাম নিলা আল্লাহর নামের সাথে? তুমি যে বললা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ আল্লাহর রাসূল। ও জিবরাইল কার নাম নিতেছো তুমি আল্লাহর সাথে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, বাবা আদম, কিয়ামত পর্যন্ত আপনার বংশধরের মধ্যে যত মানুষ আসবে তার মধ্যে সবচেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বংশে যত মানুষ আসবে তার মধ্যে সবচেয়ে দামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার নাম নিতেছি। এত দামি করে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাইছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু উভয়টা হয়েছে কিবারে? সোমবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। মুসলিম শরীফের হাদিস, হাদিসের মধ্যে এসেছে তিনার থেকে জানতে চাওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই প্রতি সোমবার কেন রোজা রাখেন? তিনি বলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া ফীহি। আমি তিনটা কারণে প্রতি সোমবার রোজা রাখি। প্রথম কারণ হলো যালিকা ইয়াউমুন বুইসতু ফীহি উলিদতু ফীহি, এই দিনে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে জমিনের মধ্যে পাঠাইছেন। আমার মা বাবার মাধ্যমে এই দিনে আল্লাহ জমিনে আমাকে পাঠাইছেন, অর্থাৎ এই দিনে আমার জন্ম হয়েছে। ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি, এবং এই দিনেই আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবেন। 3 নম্বরে আও উনজিলা আলাইয়া ফীহি, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আমার উপর নাজিল করছেন। তো তিনটা কারণে তিনি প্রতি সোমবার রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়াতান, 3 কারণে এই দিনে রোজা রাখতেন। এই দিনে তিনার জন্ম হয়েছে, এই দিনে তিনার মৃত্যু, এই দিনেই তিনার উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুতরাং কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অনুসরণ করতে হয় তাহলে রোজা রাখা ছাড়া অনুসরণ করার মতো আর একটা আমলও বাকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় অনেকগুলো আশ্চর্য ঘটনা, অলৌকিক ঘটনা ঘটেছে। যেরকম তিনার যখন জন্ম হয়েছে তখন আকাশের তারকাগুলো জমিনের কাছাকাছি চলে এসেছে। অনুসরণ করতে পারবেন? দুনিয়ার সব মানুষ যদি আন্দোলন করে তারকারাজির বিরুদ্ধে বলতে থাকে তোমরা জমিনে চলে আসো, একটাও আসবে না, আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছে আরবের রোম পারস্যের 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ডগুলোর সাথে সাথে ধসে গেছে। শত বৎসর, হাজার হাজার বৎসর পর্যন্ত মুশরিকের প্রতীক, শিরকের প্রতীক আগুন জ্বলত। আমগো দেখেন না, আমগো সরোয়ারদী উদ্যানের ওখানে আগুন জ্বালায়া রাখছে, শিকা অনির্বাণ আছে না একটা, এই আগুন জ্বালানো এটা কোনো মুসলমানের পদ্ধতি নয়, এটা হলো মুশরিকদের কায়দা। আগুনের সম্মান আবার কি? আগুন জ্বালায়া মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে হবে, এই মুশরিকি পদ্ধতি আসলে কোত্থেকে? ওরা দেশের জন্য জান দিয়েছেন, ওদের জন্য আমরা মওত পর্যন্ত নাজাতের দোয়া করতে থাকবো। কি জাহেলরা যে দেশ চালায়, কোরআনের কোনো জ্ঞান নেই, আর যাদের জ্ঞান আছে তাদের কাছে আসবে।